পম্পাস কিচেনে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, পাট শাকের পকোড়া। পাট শাকগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি পাট শাকগুলো এই বাটির মধ্যে দিয়ে দেবো। এই পাট শাকের আমি মধ্যে এই পাট শাকের মধ্যে আমি একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো। এরপরে আমি একটু জিরে, আদা আর রসুন আর পেঁয়াজ বাটা এই মশলাটাকে দিয়ে দেবো। তার মধ্যে আমি একটা আলু সেদ্ধ দিয়ে দেবো। পরিমাণ মতন বেসন দিয়ে দেবো। আর 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। অল্প পরিমাণে খাবার সোডা দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এবার আমি একসাথে করে সব কটাকে মিশিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি পকোড়াগুলোকে ভেজে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম করতে। এবার তেলটা গরম হয়ে গেলে আমি পকোড়াগুলো ছেড়ে দেবো। এইভাবে করে নিয়ে আস্তে আস্তে করে পকোড়াগুলোকে ছেড়ে দেবে। মিডিয়াম আঁচে এটা ভাজবো যাতে এটার ভেতরটা ভালোভাবে ফ্রাই হয়ে যায়। খুব জোরে আঁচে ভাজলে পুড়ে যাবে, ওর জন্য এটা খুব আস্তে আঁচে ভাজতে হবে। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার অন্য পিঠটা এইভাবে উল্টে দেবো যাতে ওই পিঠটাও ভালোভাবে ভাজা হয়। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।